মর্নিং। আমি আজকে চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। ব্লগটা নতুন বলতে একদমই নতুন, আমি এরকম ব্লগ কোনোদিন আগে করিনি। তো আমি এখন ফার্স্ট টাইম এই ব্লগটা করছি। দেখি আজকে সবাই মিলে একটু যাবো তারকেশ্বর পুজো দিতে, তাই ভাবলাম একটা ছোট্ট করে ব্লগ বানিয়ে নিই। পুজো দিতে যাবো, অনেকদিন ধরেই ভাবছি পুজো দিতে যাবো, কিন্তু পুজো দিতে যাওয়া হচ্ছিল না। এই বাইরের পরিস্থিতি এতটাই খারাপ, তারপরে সবাই জানো আমাদের ওয়েস্ট বেঙ্গলে এখন কি চলছে। এই সময়ে এসে যাওয়াটা খুব টাফের, রাস্তাঘাট তো খুবই খারাপ, তবু আমাদেরকে যেতে হচ্ছে বাধ্য হয়ে। যাই পুজোটা দিয়ে আসি, আর যা যা হচ্ছে রাস্তায় যাওয়ার পথে আমি যতটা পারবো ততটা আমি দেখানোর চেষ্টা করব। আমি তো নতুন ব্লগ করছি, তো যদি ভুল কিছু হয় তোমরা দেখবে। আর আমি নতুন করছি ব্লগটা, তো বুঝতে পারছি না কিভাবে শুরু করব। করছি, দেখি পরে কি হয়। আর তোমরা সাথে থেকো, পাশে থেকো। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, ভুল কিছু হলে কমেন্ট করে আমাকে জানিও। আমরা বেরিয়ে পড়েছি রাস্তাতে। আমাদের বাড়ি থেকে অনেকটা হেঁটে আসতে হয়, আমাদের স্টেশন যেতে হবে, তার জন্য টোটো ধরতে হবে। টোটো ধরবার জন্য আমাদেরকে মেন রোডে আসতে হয়। আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি মেন রোডে টোটো ধরবো বলে, আর তারপরে স্টেশনে যাব। আর পুজোর সব কিছু আমরা গুছিয়ে নিয়েছি, ব্যাগে আছে মায়ের কাছে। বাকিটা ওখানে গিয়ে গুছিয়ে নেব। এই যে এই ব্যাগটা দেখতে পাচ্ছি, এই ব্যাগের মধ্যে সব কিছু আছে পুজোর। ওখানে গিয়ে গুছিয়ে নিতে হবে, এতটা রাস্তা যাবো তো এখান থেকে সেরকম কিছু গুছিয়ে নিতে পারিনি। দেখি টোটো পাবো, তারপরে আমরা স্টেশনে যাব। আর বাবাকে আগে পাঠিয়ে দিয়েছি স্টেশনে, বাবা সাইকেল নিয়ে গেছে, ভাই বাইক নিয়ে গেছে, ওরা টিকিট কাটবে। প্ল্যাটফর্ম পুরো ফাঁকা এখন। আমরা এখন স্টেশনে চলে এসেছি, কিন্তু প্ল্যাটফর্ম একদম পুরো ফাঁকা। একটু পরে পুরো ভিড় হয়ে যাবে, অনেকটাই ভিড় হয়ে যাবে। চারিদিকটা এখন ফাঁকা ফাঁকা লাগছে, দেখতে পাচ্ছ। ওইদিকে কোথায় যাচ্ছ? ওদিকে যাও, ওর সঙ্গে ওঠো। হ্যাঁ, ওর সঙ্গে ওঠো। টিভিটাই ওটা, এমডিটা পরে দেখে যাবে। টিভিটা আগে না, ওই নিলাম তুই ফটোটা। আমরা হাওড়া লোকাল ধরে শেওড়াফুলি স্টেশনে এসে নেমেছি। এবার শেওড়াফুলি স্টেশন থেকে আমরা তারকেশ্বর লোকাল ধরছি তারকেশ্বর যাওয়ার জন্য। কিন্তু ওই তো ভিড়, আমি ওখানে কিছু ক্যাপচারই করতে পারিনি, এত ভিড়ে দাঁড়াতে পারছি না। এমনিতেই লেডিস, আর সবাই এত ঠেলাঠেলি করে, আর মানে লেডিসে তো বুঝতেই পারছেন কী অবস্থা। একজনের গায়ে একটু লাগলে, হাত একটু লাগলে, পা একটু লাগলে, মানে এই নিয়ে ঝামেলা বেড়ে যায়। আর লেডিসে কী হয়, মানে মহিলারা, কিছু কিছু মহিলারা আছে যারা বিসর্জনের বাড়ি, মানে এত চাপের মধ্যে মানুষ দাঁড়াতে পারছে না। মহিলারা
উনি তো বললো ওখানে পাওয়া যাবে। জল ঢালা কটা থেকে কটা অবধি? আর পুজোও তো দিতে হবে। জল কিনে নিজের হাতে বাবাকে দিয়ে হবে। আচ্ছা, আমরা চলে এসেছি তারকেশ্বর মন্দিরের কাছাকাছি। পেছন থেকে নেবে হবে না, হয়ে যাবে, যা টাইম আছে হয়ে যাবে। দুধের প্যাকেট নাকি কিনবেন বলছে, এখানে দুধের প্যাকেট পাওয়া যাবে। শ্রাবণ মাসে ভিড় হয় বলেই তো আসা হয়নি এত ভিড়ের মধ্যে। শোনো, যাওয়ার সময় রুমাল কিনে নিবি এখান থেকে, পছন্দের রুমাল। হ্যাঁ, তখন ওর জন্যই আসতে পারিনি অত ভিড়ের মধ্যে, কারণ বাড়ির সবাইকে নিয়ে আসলে এত ভিড়ের মধ্যে আসা যায় না। প্রচন্ড রোদ শোনায়। মন্দিরের গেটের সামনে চলে এসেছি। এখনো অনেকে বাকে করে নিয়ে পুজো দিচ্ছে। এত পিছনে পড়ে যাচ্ছে হাত পাটা ধুয়ে নেবেন, মাথায় জল ছিটিয়ে নেবেন, দেরি করে আসছে কোথায়? সব আমি বলে দিচ্ছি, দাদা আছে সব বলে দেবে বাবা। এখন অরিজিনাল মুখটা দেখতে পারেন, দেরি না করলে সিসি ক্যামেরা চলছে, কোনো চিন্তা নেই। তবে টাইম হয়ে গেছে বা এখনো 15 মিনিট টাইম আছে, এক জায়গায় জুতো এক হয়ে যাবে। অরিজিনাল মুখটা দেখতে পাবেন না, এখনো ভাঙনা পড়েনি, দেখতে পাবেন ভাঙনা পড়বে। আচ্ছা বাবা বলে দিই ভেঙে, আমরা বেল্ট শুরু করে যাবেন না। এই বেল্ট পড়া ওটা লিখে দিচ্ছ। ঘটি কিনে এনেছি একটা। প্রচুর পিছলা হয়ে আছে। হাত
এগুলো সব হোটেলে ঢুকেছি খেতে আমরা এখন খাওয়া দাওয়া করবো, তারপরে আবার বাড়ি যাওয়ার জন্য স্টেশনে যেতে হবে। নিরামিষ জলটা পড়ে গেছে আলু ভাজা, আলু খাবো না। এগুলো রাখো দাও এখন দাও। জল টল পড়ে যাবে। শুধু শুধু খাচ্ছ কেন? সব হোটেলে ঢুকেছে খাওয়ার জন্য, ভালোভাবে খাবে। হ্যাঁ, আমার মা শুকনো শুকনো খাচ্ছে, তরকারি দেয়নি এখন, শুকনো শুকনো খাচ্ছে। এসো না, ওই ফুলের পাক দেখি, খা দেখি। খাচ্ছে দেখ। আর এটা হচ্ছে আমার ভাত, নিরামিষ, আলু পটলের তরকারি, ডাল, পোস্ত, পাঁপড় ভাজা, আলু ভাজা। কত করে বললো আলাদা? আরে ও পাশে 1 নম্বর। ও ওই পাশে। ওই ওটা 1 নম্বর। আজকে অনেক বাড়িতে আমাবস্যা না, বাড়িতেও যাদের কানে এখান থেকে আর বেশি না, তাড়াতাড়ি চলে যাবো, গিয়ে ঘুমাবো। ঠান্ডা ঠান্ডা হবে। ওরা কই শোনা? আমরাও চলে এলাম। ফাঁকা আছে। আজকে কালী দেখো, হ্যাঁ হচ্ছে না, ধুমধাম।
করবো সন্ধ্যেবেলা? হ্যাঁ এখন না, ঠিক আছে বলবি, এখন এসেছো স্নান টান যখন করে খাবি বলবি, আমি করিয়ে দেবো। রেস্ট নাও, তারপরে করিয়ে দেবো। লেবু আছে, লেবু দিয়ে মেখে এত জার্নি করার পর এখন কিছু করা যায়? হ্যাঁ আমি করে দেবো। হ্যাঁ, তোমাকে করে দিতে হবে না। তুমি কোথায়? উফ, কি বলবো, এত গরম, স্নান টান করে এবার রেস্ট নিতে হবে। হ্যাঁ তাড়াতাড়ি আসো। আমারও তো পায়ে ব্যথা করছে, আর তাড়াতাড়ি হাঁটছি যাতে বাড়িতে গিয়ে তাড়াতাড়ি জুতোটা খুলে একটু বসতে পারবো। জুতোর আওয়াজ হচ্ছে খারাম খারাম। যেমন রোদ্দুর তেমন গরম, তেমন ভিড়। উফ, যেমন ভিড় তেমন রোদ্দুর তেমন গরম। আর এই বাড়িতে চলে এলাম। একবার বাজালাম, বাজলো না, কারেন্ট ছিল না নাকি, এই মাত্র আবার বাজালাম, বাজলো। প্রচণ্ড ভিড়ের মধ্যে মানে কি বলবো, মানে এত শরীরটা কষ্ট হচ্ছিল, হাঁসফাঁস করছিল, কিছু বলার নেই। তো এখন বাড়িতে চলে এসেছি তো, আর আজকে এমনিতেও ভিড় হবে, প্রচণ্ড ভিড়। আমরা শুধু জানি কি যে শ্রাবণ মাসের যে সোমবারগুলো হয় বা শ্রাবণ মাসে প্রচণ্ড ভিড় থাকে, প্রচণ্ড ভিড় থাকে, কিন্তু শুধু তাই নয়, তখন তো ভিড় থাকেই, কিন্তু এই মানে এমনি সময়তেও তারকেশ্বর প্রচণ্ড ভিড়ই হয়। মানে শ্রাবণ মাসে খুবই ভিড় থাকে, তার থেকে এখন একটু কম, কিন্তু ভিড় হয়। আর এমনিতেই আজকে অমাবস্যা, সবাই বলছে ভাদ্র মাসের কি বলে ওটা, কৌশিকী অমাবস্যা নাকি? হ্যাঁ কৌশিকী অমাবস্যা তো না, ও কৌশিকী অমাবস্যা। আর তারপরে আজকে হচ্ছে সোমবার, ওর জন্য আজকে আরও মানে ভিড় হয়েছে, খুবই ভিড় হয়েছে। অনেকক্ষণ আমরা দাঁড়িয়েছিলাম পুজো দেওয়ার জন্য, গেট বন্ধ করে দিয়েছিল। গেট বন্ধ করে দেওয়ার পর 11টা সাড়ে 11টার পর আবার পুজোর পর গেট খোলে, তারপরে আমরা জল ঢালতে পারি। মানে এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে লাইন দিয়ে দিয়ে পুজো দিতে দিতে একটু কষ্ট তো হয়েইছে। আর বাবার কাছে যাচ্ছি, কষ্ট না করলে হয়? তো যাই হোক, আমরা এখন বাড়িতে চলে এসেছি, আমি এখানেই শেষ করছি।